আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসাইন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। লারাবেল ভিউ.js নিউজপেপার প্রজেক্ট এর এই পর্বে আমরা বেশ কয়েকটি কাজ দেখব। গত পর্বে আমরা লারাবেলের ভিউ.js যে অথেন্টিকেশন ছিল লারাবেল পাসপোর্টের মাধ্যমে আমরা সেই পর্বটি শেষ করলাম, অর্থাৎ অথেন্টিকেশনের যে বিষয়গুলি ছিল সেগুলি আমরা শেষ করেছি। আমি আজকে যে কাজগুলি করব সেটি হচ্ছে ড্যাশবোর্ডটা ডিজাইন করব। তো ড্যাশবোর্ড ডিজাইন করার জন্য আমরা যে কাজগুলি লাগবে সেটি হচ্ছে আমাদের লোগো লাগবে এবং আমাদের একটি নাম লাগবে প্রজেক্টে। তো সেইগুলি নিয়ে পরে কথা বলবো। তো পাশাপাশি আমরা ডাটাবেজের ডিজাইনের কিছু কাজ দেখব। আমি প্রজেক্টটিতে চলে যাচ্ছি, আগে কম্পিউটার স্ক্রিনে যাই, তারপর দেখি কি লাগে কি লাগে না। তো এই হচ্ছে আমাদের প্রজেক্ট। তো যেহেতু আমরা দেখছি লারাবেল ভিউ.js নিউজপেপারের একটি প্রজেক্ট, তাহলে আমাদের এই প্রজেক্টের ড্যাশবোর্ডটা আছে। ড্যাশবোর্ডে এখানে দেখেন কোনো লোগো দেওয়া হয় নাই, কোনো নাম দেওয়া হয় নাই। আমাদের যে মূল প্রজেক্টটি আছে সেখানে যদি আমরা দেখি যে নিউজপেপার লোকাল গেলাম, তো এখানেও দেখেন আমাদের প্রজেক্টের কোনো নাম দেওয়া হয় নাই। তো প্রজেক্টের নাম এবং লোগো আমাদের খুব বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা যখন একটা প্রজেক্ট করব তার একটি নাম যদি থাকে তাহলে ভালো হয় এবং একটি লোগো থাকলে ভালো হয়। তো এই নাম এবং লোগোটি আপনাদের মধ্যে যে তৈরি করতে পারেন আমার সাথে অংশগ্রহণ করতে পারেন। আপনারা একটি নাম সিলেক্ট করবেন, সুন্দর একটি নাম, এবং সেই নামের সাথে ম্যাচ করে আপনি একটা লোগো তৈরি করবেন। সেই লোগোটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনের মধ্যে ইমেল দিয়ে দিব, আমার ইমেলে পাঠিয়ে দিবেন এবং সেই থেকে লোগো এবং নামটা আমি আমাদের যেই ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে এটাকে পাবলিশ করব এবং সেখানে যার লোগো এবং নামটা সবচেয়ে বেশি লাইক করবে তারটা আমরা সিলেক্ট করব এই প্রজেক্টের জন্য। এই প্রজেক্টের নাম এবং লোগো হিসেবে নাম এবং লোগোটা আমরা এইভাবে নির্বাচন করার চিন্তা ভাবনা করছি। তো আশা করি আপনারা আমাকে নাম এবং লোগো দিয়ে সহযোগিতা করবেন। তো আজকে আমরা যে কাজগুলি করব সেটি হচ্ছে পোস্ট কিভাবে তৈরি করা যায়। আমরা একটি পোস্ট তৈরি করার জন্য ডাটাবেস ডিজাইন করব। ডাটাবেস আমরা ধাপে ধাপে ডিজাইন করব। তো আজকে আমরা যে কিছু টেবিল আমরা ডিজাইন করব, যেমন পোস্ট টেবিল এবং ক্যাটাগরি টেবিল, যেটা আমাদের পোস্ট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের কোড এডিটর আমরা চলে যাচ্ছি। কোড এডিটরের মধ্যে এখানে আমরা নতুন একটা টার্মিনাল নিব এবং এখানে লিখব ক্যাটাগরি নামে আমরা একটা মডেল তৈরি করব। সেই মডেলের সাথে আমরা মাইগ্রেশন তৈরি করব। এন্টার দিলাম। আমাদের মডেল তৈরি হয়েছে এবং মাইগ্রেশন তৈরি হয়েছে। তো আমাদের যেই ডাটাবেস ফোল্ডার মাইগ্রেশন, এখান থেকে দেখব আমাদের মাইগ্রেশনটি তৈরি হয়ে গেছে। আমাদের এখানে এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি টেবিল। এই টেবিলের মধ্যে আমাদের আর কি লাগবে, তো আমরা ক্যাটাগরি টেবিলের জন্য নেম এবং স্ট্যাটাসটা রাখলাম। ওকে। এবং আরেকটি টেবিল আমরা তৈরি করব, সেটি হচ্ছে পিএসপি পোস্ট, পোস্ট সাথে আমাদের মাইগ্রেশন ফাইল। তো আমাদের এখন পোস্টের মাইগ্রেশন পেয়ে গেলাম। তো এখানে আমাদের যে ডাটা টাইপগুলি হবে সেই ডাটা টাইপগুলি আমরা দিব। লারাবেল ডকুমেন্টেশন থেকে ডাটাবেস মাইগ্রেশন আমরা এখানে চলে আসলাম। এখানে আমরা কন্ট্রোল এফ চাপ দিয়ে আমরা সার্চ করব অ্যাভেলেবেল কলাম টাইপস। তো এখানে দেখেন ফরেন আইডি, এই ফরেন আইডিটা আমরা নিব। তো এটা পুরোটাই নিয়ে যাই ইউজার আইডি, এটা আমাদের লাগবে। তো এখানে টেবিল হবে ইউজার আইডি এবং আরেকটি লাগবে সেটি হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি ক্যাটাগরি আইডি। তো আমাদের পোস্টের কি হয় টাইটেল, টাইটেলের জন্য স্ট্রিং TITLE টাইটেল। এই পর্যন্ত যে জিনিসগুলি থাকবে সেগুলি থাকবে রিকোয়ার্ড, অর্থাৎ দিতে হবে, না হলে আমরা কোনো পোস্ট তৈরি করব না। বাট এখান থেকে আসবে টেবিল লং টেক্সট কন্টেন্ট, এটা হবে নালেবল। এখানে আমরা দিব ইমেজের জন্য স্ট্রিং, এটাও দিলাম নালেবল। টেক্সট নিব কিওয়ার্ড বা ট্যাগ, এটাও আমরা নিব নালেবল। ইন্টিজার কয়টা ভিউ হচ্ছে এটা আমরা কাউন্ট করব,
এটাও দিব আমরা, সবকিছু নালেবল থাকবে, লাইক নালেবল ইন্টিজার status স্ট্যাটাস, এটা আমরা 2 ডিজিট নিতে পারি। আপাতত এই টেবিলটি দিলাম, পরবর্তীতে আমরা দিতে পারবো যদি কোনো প্রয়োজন হয়। তো এই যে দুইটা টেবিল আমরা তৈরি করলাম, সেই টেবিল দুটিকে আমরা মাইগ্রেশন করে দেই। আর্টিসান আমাদের এখানে দেখেন একটা এরর দেখাচ্ছে। আমাদের মাইগ্রেশনে যে এররটি দিয়েছিল সেই এররটি হচ্ছে আমরা ইন্টিজার যে ইয়েটা নিচ্ছি, ডাটা নিচ্ছি, সেখানে স্ট্যাটাসের মধ্যে আমি 2 দিয়েছিলাম, এই 2টা দেওয়া যাবে না, এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। তো আমরা এখানে আবার মাইগ্রেশন করব, পিএইচপি আর্টিসান মাইগ্রেট, পিএইচপি আর্টিসান মাইগ্রেট আমরা দিলাম, আমাদের এই পোস্ট টেবিলটি ক্রিয়েট হয়ে গেছে। আমাদের পোস্ট টেবিল এবং ক্যাটাগরি টেবিল আমরা ক্রিয়েট করেছি। এখন আমরা আমাদের যে ড্যাশবোর্ডটি আছে, অ্যাডমিন ড্যাশবোর্ড, এর মধ্যে আমরা দুটি মেনু তৈরি করব এবং দুটি কম্পোনেন্ট আজকে তৈরি করব। তো একটি মেনু তৈরি করব এবং একটি কম্পোনেন্ট আমরা তৈরি করব, সেটি হচ্ছে যে পোস্ট কম্পোনেন্ট। এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড বা অ্যাডমিন। অ্যাডমিনের ভিতরে আমরা অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আমরা তৈরি করব যে পোস্ট ডট ভিউ, পোস্ট ডট ভিউ আমরা তৈরি করলাম, টেমপ্লেট, তাহলে আমরা একটা স্ক্রিপ্ট আমরা আপাতত দিয়ে দিই, ডাটা রিটার্ন, রিটার্ন টাইটেল আমরা এটা দিয়ে দিলাম। ওকে, তো আমাদের এটা কম্পাইল হচ্ছে, আমরা এখানে এটাকে কম্পাইল করতেছি। তো কম্পাইল করা শেষ। এখন আমরা এটাকে এই যে পোস্ট যেই কম্পোনেন্টটা তৈরি করেছি সেটা আমরা আমাদের রাউটার, ভিউ রাউটারের মধ্যে অ্যাড করব। তো এটা হচ্ছে router.js, এখানে হবে admin slash new post, এটা হবে। তো এখান থেকে আমাদের কম্পোনেন্টটা লোড করতে হবে, নিউ পোস্ট, একটি অ্যাডমিনের ভিতরে আছে পোস্ট। ওকে, এবং এই নিউ পোস্টটাকে আমরা এখানে দিব। ওকে, তো এখন যদি আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডের পরিবর্তে অ্যাডমিন নিউ পোস্ট দেই, অ্যাডমিন নিউ পোস্ট, এন্টার দিই। তো এটা একটা প্রবলেম, এর সলিউশনটা করতে হবে আমাদের ইয়ে থেকে, আমাদের যেই web.php, web.php রাউটার, web.php, এখানে আমাদের একটা মাস্টার রাউটার আছে। এই যে মাস্টার রাউট, এটাকে আমাদের চেঞ্জ করতে, এটা আরেকটা মাস্টার রাউট আমাদের তৈরি করতে হবে। এরপরে অ্যাডমিন স্ল্যাশ যাই কিছু থাক, আমাদের কোথায় নিয়ে যাবে, ড্যাশবোর্ড ইন্ডেক্স। এটা হচ্ছে আমাদের একটি মাস্টার রাউট, এটা আমরা সেভ করলাম। এবং এখন যদি আমরা এটাকে রিলোড করি, কোনো প্রবলেম নাই, ব্যাগে গেলাম এবং এটাকে আবার রিলোড করলাম, আমাকে নিয়ে এসে কি http controller dashboard controller does not exist। তো ড্যাশবোর্ড কন্ট্রোলারটা আমাদের এখানে হচ্ছে অ্যাডমিনের ভিতরে, আমাদের দিব অ্যাডমিন ব্ল্যাকস্ল্যাশ ড্যাশবোর্ড, এটা হবে এরকম। এখন এটাকে রিলোড করব, আমাকে নিয়ে এসেছে যে পোস্ট টাইটেল, আমরা যে ফর্মটা তৈরি করেছিলাম যে একটা পোস্ট টাইটেল দেওয়ার জন্য, এই ফর্মটা আমরা এখানে তৈরি করতে পারলাম। তো আমরা দেখলাম যে ডাটাবেস তৈরি করলাম এবং আমরা একটা ফর্ম তৈরি করলাম, এখানে আমরা পোস্ট, এই ফর্মটা আমরা পরবর্তীতে আরো ডিটেলস তৈরি করব, যখন ফর্মের সাথে এটা এখানে টাইটেল থাকবে, টাইটেলের পরে আমাদের কন্টেন্ট থাকবে, আমাদের যে ফিচার ইমেজ থাকবে, তারপরে
ক্যাটাগরি থাকবে, এই ক্যাটাগরিগুলি আমরা তৈরি করতে হবে। তো এই বিভিন্ন ফর্ম তৈরি করা এবং আমরা এইটাকে আস্তে আস্তে সামনে নিয়ে যাবো, আমরা পুরো প্রজেক্টটাকে একটা রূপ দিব। তো এর জন্য আমরা আগামী টিউটোরিয়ালে আমরা এগুলি দেখব। তো আমি যেটি বলেছিলাম প্রথমে টিউটোরিয়ালের শুরু দিয়ে যে আমাদের এই টিউটোরিয়ালটি করতেছি, আমরা এই যে প্রজেক্টটি তৈরি করতেছি সেই প্রজেক্টের একটি নাম এবং একটি লোগো আপনারা যারা পারবেন তৈরি করে দিবেন। তৈরি করে আমার ভিডিও ডিসক্রিপশনের মধ্যে ইমেল দেওয়া থাকবে, ইমেলে পাঠিয়ে দিবেন। আমি এটা আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে দিব। তার মাধ্যমে বুট লাইকিং এর মাধ্যমে অর্থাৎ লাইক বুটের মাধ্যমে আমরা এটাকে সিলেক্ট করব এবং এই প্রজেক্টের একটি নাম এবং লোগো আমরা দিব। তো আশা করি আপনারা লোগো এবং নাম দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।